আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নোয়াখালী বিভাগ চাই, কুমিল্লা বিভাগ চাই, কিংবা ফেনী বিভাগ চাই, এই দাবিগুলো খুবই স্বাভাবিক। নিজের অঞ্চলের উন্নতি চাওয়া, নিজের জেলার নাম দিয়ে একটি প্রশাসনিক কাঠামো দেখতে চাওয়া, এগুলো আমাদের সবারই একটি আবেগ। কিন্তু বর্তমানে এই দাবিগুলোকে আমাদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে না। একটু ভাবুন তো, আমরা সবাই একই দেশের মানুষ, আমাদের ভাষা এক, সংস্কৃতিতে অনেক মিল রয়েছে, আমরা একই মাটির সন্তান, তাই নয় কি? নতুন একটি বিভাগ গঠনের উদ্দেশ্য কি? প্রশাসনিক কাজকে সহজ করা, জনগণের সেবা নিশ্চিত করা এবং অঞ্চলের সার্বিক উন্নয়ন ঘটানো। এই উন্নয়নের লক্ষ্য কি একে অপরের প্রতি ঘৃণা ছড়ানো হতে পারে? আসুন নিজেদেরকে প্রশ্ন করি, সিলেট বিভাগ হয়ে যাওয়ার পরে কি সিলেটের মানুষ সব বিভাগের থেকে সবচেয়ে বেশি সুখী হয়ে গেছে? রংপুর বিভাগ হয়ে যাওয়ার পর রংপুরের দরিদ্রতা কি রাতারাতি দূর হয়ে গেছে? বরিশালে তো বিভাগ আছে, সেখানে কি সব সমস্যার সমাধান হয়ে গেছে? উত্তর হলো না। কারণ উন্নয়ন নির্ভর করে সুশাসন, সঠিক পরিকল্পনা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপরে। শুধু বিভাগ হলেই সব সমস্যার সমাধান হয়ে যায় না। বিভাগ হোক বা না হোক, আমাদের একটা পরিচয়, আমরা বাংলাদেশি, আমরা একই দেশের নাগরিক। শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্তের জন্য কেন আমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করব, কটু কথা বলবো বা ফেসবুকে নোংরা টল করব? সোশ্যাল মিডিয়ার আড়ালে আমরা একে অপরের প্রতি বিদ্বেষ ছড়ানো, সামান্য একটি বিষয় নিয়ে চরম পর্যায়ে মারামারি করা, এটিকে আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি? মনে রাখবেন, বিভাগ এলে হয়তো বা উন্নয়ন হবে ঠিকই, কিন্তু সেই উন্নয়ন ম্লান হয়ে যাবে যদি আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা না রাখতে পারি। আপনার জেলার মানুষের আবেগ যেমন মূল্যবান, তেমনি পাশের জেলার মানুষের অনুভূতিও সমান গুরুত্বপূর্ণ। এটা আপনাকে মনে রাখতে হবে। আসুন আমরা এখানে থেমে যাই, স্টপ হই, এই বিদ্বেষের খেলা থেকে বের হয়ে আসি। আমাদের শক্তি, আমাদের ঐক্য, আমাদের ভ্রাতৃত্ব। আপনার দাবি নিয়ে আপনি শান্তিপূর্ণ আন্দোলন করুন, আলোচনা করুন, সঠিক অধিকার প্রয়োগ করুন, কিন্তু কোনোভাবেই যেন সেই দাবি অন্য জেলার মানুষের প্রতি বিদ্বেষ সৃষ্টি না করে। নোয়াখালীর ভাই কুমিল্লার পাশে থাকুক, কুমিল্লার বোন ফেনীর পাশে থাকুক, আর ফেনীর বন্ধু নোয়াখালীর পাশে দাঁড়াক। আমরা সবাই এক। এই বন্ধন যেন সামান্য প্রশাসনিক রেখা কিংবা বিভাগের জন্য আলাদা না করে দেয়। আমরা যদি নিজেরা একটু যুক্তি দিয়ে চিন্তা করি, বিভাগ তৈরি করা না করা এটা সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত। এর জন্য নীতি আছে, পরিকল্পনা কমিশন আছে, আছে গবেষণা। আমরা সাধারণ মানুষ এই নিয়ে ঝগড়া করে আমাদের কি হবে? নোয়াখালী মানুষ যদি মনে করে তাদের বিভাগ দরকার, সেটা তাদের অধিকার। কুমিল্লার মানুষ যদি মনে করে তাদেরও দরকার, সেটাও তাদের অধিকার। কিন্তু একজনের দাবি মানে অন্যজনের শত্রু হওয়া নয়। চিন্তা করে দেখুন তো, আমরা কি চাই শুধুমাত্র আমার জেলার উন্নয়ন, ফেনীর উন্নয়ন, নোয়াখালীর উন্নয়ন কিংবা কুমিল্লার উন্নয়ন, নাকি পুরো দেশের উন্নয়ন? নোয়াখালী উন্নত হলে তো বাংলাদেশে উন্নত হবে, কুমিল্লা উন্নত হলেও বাংলাদেশেরই উন্নয়ন হবে। তাহলে কেন এত হিংসা, কেন এত বিদ্বেষ? এখন প্রশ্ন হলো, আমরা এখানে কি করতে পারি? আমাদের মাথায় রাখতে হবে, আমরা উন্নয়ন চাই, কিন্তু তার চেয়েও বেশি চাই সম্প্রীতি। নতুন একটি বিভাগ হোক বা না হোক, আমরা সবাই হাতে হাত রেখে একই দেশের উন্নয়নের অংশীদার হব। কারণ একটি বিভাজিত জাতি কখনোই সত্যিকারের উন্নত হতে পারে না। তাই কাউকে টল করবেন না, কটু কথা বলবেন না, গুজব ছড়াবেন না, অন্য এলাকার মানুষকে অসম্মান করবেন না। মনে রাখবেন, একটা কটু কথা দিয়ে সম্পর্ক নষ্ট করতে 1 সেকেন্ড লাগে, কিন্তু সেটা ঠিক করতে লাগে বছরের পর বছর। বিভাগ হলে সেটাকে স্বাগত জানাবেন, কাজে লাগাবেন। না হলে হতাশ না হয়ে আরো বেশি পরিশ্রম করবেন, নিজের জেলার উন্নয়ন করবেন, কিন্তু কখনোই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিন। আমরা যেন বুঝতে পারি আমাদের শক্তি আমাদের ঐক্যে, বিভেদে নয়। আমরা যেন একে অপরকে ভালোবাসি, সম্মান করি এবং একসাথে এগিয়ে যাই। আমাদের স্লোগান হোক, বিভেদ নয়, ঐক্যই আমাদের শক্তি। আমরা সবাই ভাই ভাই, সম্প্রীতি সবার মধ্যে চাই।